বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ, যারা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেই দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে ব্যাখ্যা দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। জানিয়ে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ চরমে। পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যে অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের একটি চিঠি, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এই ইস্যুতে দিল্লি পুলিশের পাশে দাঁড়াতে গিয়ে সোমবার বিতর্কে জড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বাংলা ভাষা কি, সোশ্যাল মিডিয়ার পোস্টে তার ব্যাখ্যা দিয়েছেন অমিত মালব্য। অমিত মালব্যর এই ব্যাখ্যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রোহিঙ্গার ভাষা শুনলেই যে কোনো বাচ্চা ছেলে বলে দেবে ওই ভাষাটা বাংলা ভাষা নয়। আমাদের বাংলার, বাংলাদেশের বাংলা আর বাংলাদেশের বাংলার সঙ্গে আবার রোহিঙ্গার বাংলা, সবের মধ্যেই পার্থক্য। এখন বাংলাদেশের বাংলায় কেউ কথা বললেই সে ভারতবর্ষে আসবে আর তাকে পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। তিনি চূড়ান্ত অসম্মান করলেন বাংলা ভাষা। আপনাদের নরেন্দ্র মোদীকে যখন টেলিপ্রম্পটারে লিখে শিখিয়ে দেন 2 লাইন বাংলা বলার জন্য, ওটা কোন ভাষা মশাই? বাংলা ভাষা না বাংলাদেশি ভাষা? বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না। আপনারা হিন্দি বলেন, পাকিস্তানের লোক হিন্দি বলেন, তাহলে অমিত মালব্য পাকিস্তানি? অমিত মালব্যর বাংলা মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সাংবাদিক বৈঠক থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই রণংদেহী রাজ্যের শাসক দল। দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি কলোনি থানা, জানিয়ে রবিবারই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লেখেন, দিল্লি পুলিশ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। এটা কুৎসিত, অপমানজনক, দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী, সকলের উচিত তীব্র প্রতিবাদ করা। পাল্টা অমিত মালব্যর দাবি, দিল্লি পুলিশের চিঠিতে কোথাও বাংলা বা বেঙ্গলিকে বাংলাদেশি ভাষা বলা হয়নি। বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ। ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার দাবি, এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী এবং জমিদার বলা হয়। ভারতের বৈচিত্র্যকে বিজেপি সম্মান করে না, তাদের একমাত্র লক্ষ্য বিভাজন। তদন্তকারী অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশ, বিজেপি এবং অমিত শাহ নেতৃত্বে চলা স্বরাষ্ট্র মন্ত্রককে। নিউজ 18 বাংলা। বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত হরিয়ানায় ফের পুলিশের মার। পুলিশের মারের চোটে 2 পাই ভেঙে গিয়েছে বলে অভিযোগ ইসলামপুরের শ্রমিকের। শনিবার তিনি ভাঙা পা নিয়ে বাড়ি ফেরেন। কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত হরিয়ানায়, সেখানেই বাংলাদেশি তকমা। থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশের মার, 2 পা ভেঙে বাড়ি ফিরেছেন উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিক। ইসলামপুরের বিজুভিটার বাসিন্দা সাব্বির পরিযায়ী শ্রমিক। মাস 3 আগে গিয়েছিলেন হরিয়ানার পানিপথে কারখানায় কাজ করতে, সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্ত্রীকে। সাব্বিরের অভিযোগ, গত 24শে জুলাই বাংলাদেশি সন্দেহে তাকে থানায় নিয়ে যায় সেখানকার পুলিশ। চাপ দেয় যাতে সাব্বির নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেন। রাজি না হওয়ায় বেধড়ক মার, এমন মার যার জেরে 2 পা ভেঙে যায়। সেই ভাঙা পা নিয়েই শনিবার বাড়ি ফেরেন সাব্বির। हम पानीपत में रह रहे थे, सोंदापुर चौक। 24 बंदे को उठा लिया वहां से। उठाने बाद एक कमरे में ले जाके घुसाया, हाथ से पीछे करके बांध दिया, 2 जने ऊपर चढ़ के बैठ गया, डंडा लिया,
फिर पैर पे मारना चालू हो गया। फिर बोल रहा बांग्लादेशी बोलो, बांग्लादेशी बोलो। हम लोग बोले नहीं, हम जब इंडिया का रहने वाले तो बांग्लादेशी क्यों बोले। उसके बाद फिर भी मारना चालू हो गया, वो मारते रहा। बोला बांग्लादेश बोलो, बांग्लादेश बोलो। हम क्यों बोले बांग्लादेश, जब बंगाल का रहने वाले हैं। फिर वहां से लेकर फिर दूसरे थाने में लेके गया, पीछे हाथ बांध के नाक में गर्म पानी करके डाल रहा था। वहाँ पे वही बोल रहा है बांग्लादेश बोलो, बांग्लादेश बोलो। फिर उसके बाद ले जाके वहाँ थाने में बंद कर दिया। 3 दिन बाद छोड़ा हम लोग को। नाम चोरी किया, ना डकैती किया, फिर भी ये सजा मिल रहा, क्यों मिल रहा हम लोग। এগুলা জুলুম হয়েছে, চাপ দেওয়া হয়েছিল যে তুমি বাংলাদেশি, বাংলাদেশি বলো, লাঠিচার্জ করছে। ক্ষতি হয়েছে, দুটা পাও এবার ফ্র্যাকচার হয়েছে। এইভাবে যদি অত্যাচার হয় তাহলে বাইরে কি থাকা যাবে। কয়েকদিন আগে একই অভিযোগ ওঠে এই উত্তর দিনাজপুরেই। গোয়ালপুকুরের গেদরিগছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম। অভিযোগ বাংলাদেশি সন্দেহে তাকেও মারধর করে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ। মারের চোটে তার বাঁ পা ভাঙে। গোয়ালপুকুরেরই গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ কবির, তারও একই হাল। বাংলাদেশি সন্দেহে তার উপরেও হরিয়ানা পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ। মারধরের চোটে কবিরেরও পা ভাঙে। এবার এই তালিকায় ইসলামপুরের সাব্বির, মারের চোটে যার 2 পা ভেঙে গিয়েছে। পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের অভিযোগ আবারও বিজেপি শাসিত হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আতঙ্কের স্মৃতি নিয়ে ঘরে ফেরা, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের নির্যাতন, পুলিশি জুলুমের ভয়ে বাড়ি ফিরলেন শ্রমিকরা। বাস ভাড়া করে বাড়ি ফিরলেন তারা। হরিয়ানা থেকে সদল বলে ফিরলেন পরিযায়ীরা। দিল্লি থেকে বাস রিজার্ভ করে উত্তর দিনাজপুরে। পরিচয়পত্র দেখিয়েও রেহাই নেই পরিযায়ী শ্রমিকদের। আমরা দিল্লি খাটতে গেছিলাম, খাটতে গিয়ে এই অবস্থা আমাদের হয়ে গেল 2-3 বছর হয়ে গেল। কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে বাঙালকে বলছে তোমরা দেশে চলে যাও, আবার কাগজপাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আস। ওইখানকার যে পুলিশ বলছে যে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই, ঠিক থাকতেও বলছে ঠিক নাই। ধরে ধরে মারছে রাস্তার মধ্যে। আপনারা কতদিন ধরে ওখানে থাকতেন? 4 বছর ধরে। কেউ কোম্পানিতে কাজ করে, কেউ কুটির বাড়িতে কাজ করে, মেয়ে ছেলেরা। গঙ্গারামপুরে। কতদিন মিলে একসাথে আসলেন? মোটামুটি 100 জনের মতো। রাস্তায় কাজে যাচ্ছে, কেউ কাজ যাওয়ার মধ্যে এখন ধরছে, আধার কার্ড দেখাচ্ছে, আধার কার্ড ফিরিয়ে দিচ্ছে। রাজস্থানে গিয়েছিলেন রান্নার কাজ করতে, কিন্তু তারপর আর খোঁজ পাওয়া যায়নি। রাজস্থানে নিখোঁজ দুর্গাপুরের শ্রমিক, নিখোঁজ দুর্গাপুরের ফরিদপুরের শ্রীমন্ত মাল। 22 জুলাই রাজস্থানে পৌঁছন শ্রীমন্ত। 23 জুলাই পরিবারের সঙ্গে শেষবার কথা। বেরোনোর আগে ফোন করেছিলাম যে আমি বাড়ি চলে যাচ্ছি। কত তারিখ ওটা? ওটা 23 তারিখ হবে। না, ঘরে আর আসিনি। কবে পুলিশকে জানানো হয়? পুলিশকে তার 2 দিন পরেই জানানো হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, ফটো নিয়ে গেল। 26-এর লড়াইয়ে বাজিমাত করতে বাঙালি আবেগে শান দিচ্ছে তৃণমূল। এতে কি চাপে বিজেপির মণ্ডল সভাপতিরা এবার বাড়ি বাড়ি যাবেন, গিয়ে বোঝাবেন, চেষ্টা করবেন বিজেপি বাংলা বিরোধী নয়, বাঙালি বিরোধী নয়। বিজেপি সবসময় বাঙালির পাশে। বাঙালি, বাংলা ভাষা, বাঙালির জাত্যাভিমান। 26-এর ভোটে বাংলার মন পেতে বাঙালি আবেগে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এতে কি বাংলায় বিজেপি চাপে? ভোটের সময় প্রচারে আসেন পদ্মের জাতীয় স্তরের নেতারা, যাদের অধিকাংশই ভাষণ দেন হিন্দিতে। যে ইস্যুকে সামনে রেখে 21-এর বিধানসভা ভোটে বিজেপির গায়ে বহিরাগত দলের তকমা লাগিয়ে দিতে অনেকটাই সফল হয়েছিল রাজ্যের শাসক দল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের বাঙালি আবেগ নিয়ে আসরে তৃণমূল। পথে নেমেছেন তৃণমূল নেত্রী নিজে। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে, তার পরিবারের তো স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন। দরকার হলে থাকার জায়গা করো। থাকার জায়গা কেন করতে হবে? উনি আসলে বিভিন্ন রাজ্যে 1 কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন, অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। কিন্তু শুধু সুর চড়ালেই কি তৃণমূলের কৌশলের মোকাবিলা করা যাবে? এ নিয়ে কি চাপে বিজেপি? পদ্ম শিবির ঠিক করেছে এবার বাড়ি বাড়ি যাবেন বিজেপির মণ্ডল সভাপতিরা। বোঝানোর চেষ্টা করবেন বিজেপি একেবারেই বাংলা বিরোধী নয়, বিজেপি বাঙালির পাশেই আছে। বাংলা ভাষার জন্য কেন্দ্রের মোদী সরকার কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরবেন।
বিজেপি প্রচার করবে মোদী সরকারের উদ্যোগেই ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা। আন্তর্জাতিক মঞ্চে যখনই কোনো বাঙালি সম্মানিত হয়েছেন তখনই তাকে সম্মান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এসব বলে। তৃণমূলের রাজনীতি তো বাংলা বিদ্বেষের রাজনীতি, তৃণমূলের রাজনীতি ঘৃণার রাজনীতি। আমরা যেটা করব সেটাই হবে এজেন্ডা, আর আমরা যেটা করতে চাইবো সেটা আমাদের কর্মসূচি, সেটাই 1 বছরের মধ্যে রূপায়িত হবে। সব আন্দোলন ফ্লপ হবে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে। আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি, নাচানাচি, যে গান চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ হয়ে যাবে। বিজেপি আর তৃণমূল যে কোনো বিষয়ে আসলে একটা সেটিংয়ের মনোভাবে চলে, এটা এখন অনেকেই বুঝতে পারছেন। আরএসএস এর মূল মনোভাবের সরাসরি প্রতিফলন বিজেপির কাজে ঘটে, আর একটু পরোক্ষভাবে তৃণমূল মারফত, যাতে বিজেপি না থাকলে তৃণমূল, তৃণমূল না থাকলে বিজেপি, দুজনে বিবদমান দেখাও আসলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। বিজেপির বাংলা কৌশল ভোটের ময়দানে কতটা কাজে লাগে সেটা 26-এই বোঝা যাবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।